নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে আজ থেকে যে বিষয়টি শুরু হয়েছে SIR, যেটা নিয়ে আপনি আমি কম বেশি আমরা সবাই চিন্তা ভাবনার মধ্যে রয়েছি মানে এই নয় যে সকলে দুশ্চিন্তা করছে, এমনটা নয়। কিন্তু এই যে SIR এইটা হওয়ার ফলে আমাকে আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে, সেই কারণে এই ভিডিওটা করা। কি করতে হবে? SIR প্রথমে এইটুকু বুঝতে হবে আমাদের, SIR জিনিসটা কি। এটা খায় না গায়ে দেয়, তাই না? এই SIR কি আগে হয়েছে? উত্তরটা হলো হ্যাঁ, SIR আগে হয়েছে। SIR নতুন কোনো বিষয় কিন্তু নয়। প্রতি বছর আমরা জানি এই সময়টা, এই দুর্গাপুজোর পরে বা দুর্গাপুজো চলাকালীন এই সময়টা, আমি নিজেও এই কাজটা দীর্ঘদিন করেছি। সেটা হচ্ছে নির্বাচন কমিশন তার ভোটার তালিকা সংশোধন এটা করে, প্রতি বছরই করে। এই বছর নতুন হচ্ছে এমন তো নয়, এটা প্রতি বছরের একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে নতুন যারা ভোটার তারা নাম তোলে, যাদের বাদ যাওয়ার অর্থাৎ যারা আর এ জগতে নেই তাদের নামগুলো বাদ দেওয়ার কাজ, সেটা বিএলওরা, আমরা যারা কাজ করেছি আগে বা এখন যারা কাজ করেন তারা সবাই ডোর টু ডোর সার্ভে করে। তারপরে যারা মৃত ব্যক্তি তাদের বাদ দেওয়ার একটা কাজ হয়। আবার অনেক ক্ষেত্রে এমনও হয় যে কেউ আবেদনও করতে পারেন যে ইনি নেই, অতএব এর নামটা বাদ দেওয়া হোক, এটাও হয়। পাশাপাশি কি হয়, পাশাপাশি ধরুন দীর্ঘদিন তারা নেই, সেক্ষেত্রে অন্য কোথাও তারা নাম তুলতে চায়, সেক্ষেত্রে শিফটেড, এই ব্যাপারগুলো প্রতি বছর হয়। তাহলে এই বছর নতুন কি? এই বছর যেটা নতুন সেটা হচ্ছে SIR, মানে বিশেষ সংশোধন। বিশেষ করে এটার নিবিড় সংশোধন, বিশেষ নিবিড় সংশোধন এটা হচ্ছে। এটাতে কি হবে? এটাতে হবে 2002, মানে আমরা আজকে যারা রয়েছি, মানে আমি নিজে তো নই আর কি, 2002-এ আমার নাম থাকার কোনো সম্ভাবনাও নেই। আমার চেয়ে যারা বয়সে একটু বড় তাদেরও নেই, যারা আমার চেয়ে বয়সে অনেকটা বড় তাদের আছে। 2002-এর সাথে যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকার সাথে আজকের ভোটার তালিকা প্রথমে এটার ম্যাচ করানো হচ্ছে। তাহলে কি হবে? কেন 2002 বা কেন? তার কারণ এই SIR হয়েছিল 2002 সালে। 2002-এর পরবর্তী সময়ে ম্যাচ করানো হবে। ম্যাচ করানো হবে কি? ম্যাচ করানো হবে, তাদের কোনো ডকুমেন্ট লাগবে না। আজকের আনন্দবাজার এর যে প্রতিবেদন দেখছিলাম, মানে আমরা তো কিছু পেপার, কিছু চ্যানেল এগুলোকে একটু মান্যতা দিই, এবিপির যে পোর্টাল সেখানেও দেখছিলাম যে যাদের 2002-এ ভোটার তালিকায় নাম আছে তাদের কোনো সমস্যা নেই, তাদের কোনো ডকুমেন্ট লাগছে না। কিন্তু 2002-এর পরে যাদের, মানে আমরা যারা রয়েছি ধরুন, আমাদের লাগবে। কি লাগবে? না, আমার বাবা মা তাদের 2002-এ নাম আছে, এইটা আমাকে কিন্তু ম্যাচ করাতে হবে। এইটা লাগবে যে আমার নেই কিন্তু আমার বাবা মায়ের নাম 2002-এর ভোটার তালিকায় আছে। এখন আরো কতগুলো সমস্যা কিন্তু এখানে আছে। ধরুন আপনার যিনি বুথ লেভেল অফিসার অর্থাৎ BLO, এই বুথ লেভেল অফিসার তিনি কি করবেন? আপনার বর্তমান যে এতে আপনার বাড়ি, বর্তমানে আপনি যেখানের ভোটার, যে বুথের ভোটার, সেই বুথের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকার সাথেই প্রথমে সেটা ম্যাচ করানোর চেষ্টা তিনি করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এমন তো হয়েছে যে এর মাঝে এই 2002 থেকে আজকে 2025, এর মাঝে বহু মানুষ তারা শিফটেড হয়েছেন। ধরুন আপনার বাড়ি ছিল উত্তরবঙ্গের কোনো একটি গ্রামে, আপনি চাকরি সূত্রে চলে এসেছেন মালদা বা মুর্শিদাবাদ, বা ধরুন আপনার বাড়ি ছিল বাঁকুড়া জেলার কোনো একটি গ্রামে, আপনি চাকরি সূত্রে চলে এসেছেন বীরভূমের কোনো একটি শহরে এবং সেখানে আপনি স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন, আপনার বাবা মা সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। আপনার নাম কিন্তু 2002-এ ছিল বীরভূমে বা বাঁকুড়াতে,
বা উত্তরবঙ্গে আপনার বর্তমানে আপনার যে ভোটার তালিকা, সেখানে কিন্তু আপনি হয় আছেন মালদায় বা মুর্শিদাবাদে, যেখানে আপনি স্থায়ীভাবে রয়েছেন, যেখানে আপনি ভোটার। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আপনাকে সেই ডকুমেন্ট সাবমিট করতে হবে যে 2002-এর অমুক জায়গাতে আমার ভোটার তালিকায় নাম ছিল, বা আমার বাবা মায়ের এই জায়গায় ভোটার তালিকায় নাম ছিল। এইটা কিন্তু বিএলওকে আপনাকেই জানাতে হবে, কারণ এটা প্রাথমিকভাবে বিএলওর খুঁজে পাওয়ার কথা নেই, তিনি জানবেন কি করে, জানার কথা না। এই কতগুলো ব্যাপার আছে। কাজেই যখন এসআইআর শুরু হয়ে যাবে, বিএলওরা কিন্তু বাড়ি বাড়ি ভিজিট করবেন। তখন আপনাকে এই ব্যাপারটা, আপনি যদি শিফটেড ভোটার হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজেরাও খবর রাখবেন, খেয়াল রাখবেন যে আপনার এলাকার বিএলওর সাথে যোগাযোগ করে আপনার ঠিক যে বুথে আপনার নাম, বাবার বা আপনার নাম ছিল, সেইটা তাকে জানানো, সেই ডকুমেন্টগুলো তাকে সাবমিট করা। এছাড়াও 11টা ডকুমেন্টের লিস্ট আছে যেগুলো মান্যতা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। তার মধ্যে আবার আধার কার্ডটাকেও ধরা হচ্ছে। আপনার রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে বেতনের বা পেনশনের যে কাগজপত্র, সেগুলোকেও নাগরিক পরিচয় হিসেবে ধরা হচ্ছে। যদি কারো 2002-এর ভোটার তালিকায় নাম না থেকে থাকে, মানে তার কোনো ম্যাপিং করা যাচ্ছে না, সেক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্ট, তার জাতিগত শংসাপত্র, তাই এসসি এসটি ওবিসি, এই যে জাতিগত শংসাপত্র, সেগুলোকে মান্যতা দেওয়া হচ্ছে। বোর্ড সার্টিফিকেট, মানে আমরা জানি যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ধরনের এই যেখানে ডেট অফ বার্থ দেওয়া থাকে, এই ধরনের যে সমস্ত কাগজপত্র, সেগুলোকেও 11টা লিস্ট সে বিএলওদের কাছেও আছে। এখন বিভিন্ন নিউজ পোর্টালে সেগুলো অ্যাভেলেবেল। এইগুলো সাবমিট করতে হবে। কাজেই এসআইআর শুরু হয়ে গেলে আপনারা আপনাদের বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ করে নিজেদেরটা দেখে নেবেন কিভাবে কি করতে হবে, এটুকুই বলার। আর অযথা আতঙ্কিত হওয়ার কোনো জায়গা আছে বলে এখনো অবধি যে সমস্ত খবর, তাতে কিন্তু মনে হচ্ছে না। আমরা দেখলাম বিহারে এসআইআরের ফলে বহু মানুষের নাম বাদ গেছে, এটা উদ্বেগজনক। কারণ আমরা তো অতীতের কোনো ঘটনা থেকে উদ্বেগ প্রকাশ করি, কাজেই বিহারের এই ঘটনাটা উদ্বেগ অবশ্যই বাড়ায়। কিন্তু এখনো অবধি যে সমস্ত খবর আমি দেখছি, যে সমস্ত নোটিফিকেশনগুলো দেখছি, যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে বা যে পদ্ধতির কথা বলা হচ্ছে, তাতে কিন্তু এতটা ভয় পেয়ে যাওয়ার কোনো জায়গা আছে বলে মনে হচ্ছে না। মানে বিহারে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে এমনটা ভাবার কোনো প্রয়োজন আছে বলেও বোধ করছি না। কিন্তু আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হয়। বিহারের যে ঘটনা ঘটেছে, নিশ্চয়ই নির্বাচন কমিশন তারাও সেই ব্যাপারে তৎপর থাকবেন, তারাও বুঝবেন যে ঠিক কিভাবে কাজ করলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না, প্রত্যেকের নাগরিক স্বার্থ, নাগরিক অধিকার সুরক্ষিত হয়ে থাকবে। এইটা সবারই যেন হয়, সবার কারোই যেন নাম বাদ না যায়, এটা আমরা তো অবশ্যই চাইব। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন, ভাল লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, হ্যাঁ। আর অবশ্যই আপনার বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগটা রাখবেন। এসআইআর শুরু যেহেতু হয়ে যাচ্ছে আজ থেকে, কাজেই যোগাযোগ রাখবেন। আপনাদের যা কাগজপত্র লাগার, যা না লাগার, যা সরাসরি তার সাথে বুথে গিয়ে একবার চট করে কথাটা বলে নেবেন। আর অনেক ক্ষেত্রেই তো বাড়িতে, কারণ বিএলওদের নাম্বার দেওয়ার একটা ছিল, একসময় আমি নিজে কাজ করছি, তখন বাড়ি বাড়ি তাদের যে স্লিপ দিতাম, সেখানে একটা নাম্বারও দিয়ে দেওয়া হতো। নাম্বার দেওয়া, হয়তো আপনাদের কাছে বিএলওর নাম্বার আছে, তার সাথেও আপনারা কথা বলে নিতে পারেন। চলুন, ভালো থাকবেন সকলে। আর সবার নাগরিক স্বার্থ সুরক্ষিত হোক, আমাদের দেশ উন্নততর গণতন্ত্রের দিকে এগিয়ে যাক, এই আশাটা আমরা অবশ্যই রাখবো। চলুন, নমস্কার।